দর্শক, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে অনেক কথা হয়েছে, অনেক জলঘোলা হয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততা এখন একেবারে দৃশ্যমান। সেরকম পরিস্থিতিতে একটা আশঙ্কা তৈরি হয়েছে, ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সেরকম চিত্র দেখা যাচ্ছে বলে এই আশঙ্কা তৈরি হয়েছে, যে আশঙ্কাটা বাংলাদেশের জন্য খুবই মারাত্মক। বাংলাদেশ কি আমরা কি ডেকে এই ব্যাপারটাকে আমন্ত্রণ জানাচ্ছি? ভারত বিদ্বেষী নানা ধরনের কথাবার্তা, নানা ধরনের পদক্ষেপ, স্বয়ং প্রধান উপদেষ্টার চিকেন নেক নিয়ে একাধিকবার একাধিক দেশে সফরে গিয়ে কথা বলা, চিকেন নেক নিয়ে আগ বাড়িয়ে বিভিন্ন আলোচনা করা, সেগুলোই কি ভারতকে এই ধরনের যুদ্ধ প্রস্তুতি নিতে এক ধরনের মানসিক সাহায্য করছে? ভারতকে দেখা গেল চিকেন নেক এলাকায়, শিলিগুড়ির চিকেন নেক এলাকায় রাফাল জেট এবং অন্যান্য যুদ্ধ বিমানের সমাগম ঘটাতে। কি উদ্দেশ্য, কি চায় তারা, কি হতে চলেছে বাংলাদেশের সঙ্গে ভারতের, সেই আলোচনাটা করবো এই ভিডিওতে। বলছিলাম, ভারত বাংলাদেশ যুদ্ধ কি আসন্ন? যখন আমরা ভারত পাকিস্তানের যুদ্ধ দেখলাম, সেই যুদ্ধ খুব বড় হয়নি, মাঝপথে থেমে গেল, একটা শান্তির বার্তা আমরা পেলাম। ঠিক তখনই ভারত থেকে অন্য ধরনের একটা হুমকি আসলো। সেই হুমকি মুখের হুমকি না, একেবারে দৃশ্যমান হুমকি। মানবজমিন জি নিউজের বরাত দিয়ে এই তথ্যটা সামনে এনেছে। তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা বলছে, শিলিগুড়ি করিডোরে রাফাল জেট এবং S-400 মোতায়েন করলো ভারত। শিলিগুড়ি করিডোর, যেখানে শুধুমাত্র বাংলাদেশের সীমান্ত না, চীনের সীমান্ত, ভুটানের সীমান্ত, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই খবরে যেটা বলা হচ্ছে, ভারতের টার্গেট চীন এবং বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে চীন এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক উন্নয়ন এবং দহরম মহরম সম্পর্ক তৈরির প্রচেষ্টা, সেটাতেই ভারতের আশঙ্কা তৈরি হয়েছে। সেই কারণে এই চিকেন নেকে এক ধরনের যুদ্ধ প্রস্তুতি তারা শুরু করেছে। কি বলছে গণমাধ্যম, একটু শুনে নিয়ে চলুন। তারা বলছে, শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বেড়ে গেছে। ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর চিকেন নেক করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে। তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডোরে এবার রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করল ভারত। 20-22 কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা। এটি বাংলাদেশ, নেপাল, ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত। পাকিস্তান ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়েছে। নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পূর্ব দিকে ঘুরিয়ে নিয়েছে, লাল রেখা টানতে শুরু করেছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে। অর্থাৎ ভারত এখন চীন এবং বাংলাদেশের দিকেই দৃষ্টি দিচ্ছে। সেই দৃষ্টি দিয়েই তারা সেখানে যুদ্ধ প্রস্তুতি শুরু করছে। কি হতে চলেছে? বর্তমান সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে খুব যে ভালো কোনো খবর চতুর্দিক থেকে আসার, সেটা আসছে না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি হলে বাংলাদেশের কি অবস্থা হবে, সেটা খুবই সহজে অনুমান করা যায়। দ্য এশিয়া লাইভ বলছে, ভারত ভুটান সীমান্তের কাছে সাম্প্রতিক চীন সামরিক মহড়া এবং বাংলাদেশের দ্রুত রাজনৈতিক পট পরিবর্তনের ফলে নয়াদিল্লি সজাগ রয়েছে। উদ্বেগের বিষয় হলো, ডক্টর ইউনূসের নেতৃত্বে ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকে পড়েছে বলে জানা গেছে, যা ভারতের পূর্বে কৌশলগত ভারসাম্য পুনর্গঠনের সম্ভাবনা তৈরি করেছে। এর প্রতিক্রিয়ায় ভারত তার আন্তর্জাতিক সীমানা 10 কিলোমিটারের মধ্যে মানববিহীন বিমান চলাচল, অর্থাৎ কোনো ধরনের ড্রোন এগুলো ওড়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে এবং তারা প্রস্তুতি নিয়েছে এই ধরনের কোনো কর্মকাণ্ড হলে তারা ঠেকিয়ে দেবে। এদিকে বাংলাদেশ 32টি চীনা পাকিস্তানি JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে পারে বলে খবর প্রকাশিত হওয়ার পর ভারতের উদ্বেগ আরও বেড়ে গেছে।
বিমানগুলো এসআর রাডার, ইইউ পড এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। বাংলাদেশের উত্তরাঞ্চলে মোতায়েন করা হলে এই যুদ্ধ বিমানগুলো ভারতীয় বিমান ঘাঁটি এবং ভারতের ওপারে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি হতে পারে। এই খবর একেবারে পরিপূর্ণভাবে যেটা বলছে, মানবজমিন জি নিউজের বরাত দিয়ে এই খবরটা সামনে এনেছে। এই খবর যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে ভারত এটুকু সন্দেহ করছে যে যে কোনো সময় বাংলাদেশ ভারতের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। সেই কারণে তারা সীমান্তে, বিশেষ করে চিকেন নেকের অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে। এটা বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্বের জন্য যে কত বড় হুমকি, সেটা কি প্রফেসর ইউনূস সরকার বুঝে উঠতে পারবেন? এদিকে শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থান কেবল শক্তি প্রদর্শনী নয়, বরং এটি একটি কৌশলগত বার্তাও যে উত্তরে চীন, পূর্বে বাংলাদেশ যে কোনো দুঃসাহসিক কাজ পূর্ণ শক্তির সাথে তারা মোকাবেলা করতে পারবে, এমনটাই বলা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত এই অঞ্চলের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেবে। অর্থাৎ বাংলাদেশ কি করছে সেটার উপরে কঠোর নজরদারি রয়েছে ভারতের। সেই অনুযায়ী ভারত ব্যবস্থা নেবে এবং ব্যবস্থার পূর্ব প্রস্তুতি আমরা দেখলাম। শিলিগুড়ি অঞ্চলে রাফাল বিমান, যুদ্ধ বিমানের সমাগম ঘটাচ্ছে যেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায়। কি হতে চলেছে, কোন বিপদে পড়তে চলেছি আমরা, এই বিপদের মধ্যেই কি আমরা থাকব? যখন নির্বাচন নিয়ে নানা রকমের কথা হচ্ছে, তখন নির্বাচন নিয়ে সরকারের নানা তালবাহানা আমরা দেখছি, তখন এই ধরনের আন্তর্জাতিক দুঃসংবাদ আমাদেরকে কি শান্তিতে আসলে ঘুমোতে দেবে? দর্শক, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার কি মনে হয়? আপনার মতামত